নেক্সানোডে আবারও স্বাগতম। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা ইনসার্ট মেনুর কাজগুলো দেখেছিলাম। তো ইনসার্ট মেনুতে আমি ক্লিক করছি ইনসার্ট মেনু। তো ইনসার্ট মেনুতে আমরা টেবিল দেখলাম, পিকচার দেখলাম, ক্লিপ আর্ট ইনসার্ট দেখলাম। এবার আমরা শেপ ইনসার্ট, কিভাবে শেপ ইনসার্ট করতে পারি আমরা এই কাজটা দেখব। তো এটা শেপ হচ্ছে বিভিন্ন ধরনের আকৃতি আর কি। আমি ক্লিক করছি, দেখেন এখানে বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে। ধরেন এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল আমি এখানে ইনসার্ট করব, জাস্ট মাউসটা ক্লিক করে লেফট 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 বাটন ক্লিক করে জাস্ট টান দিবেন নিচের দিকে, তারপর ছেড়ে দিবেন। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো আপনি ছেড়ে দিবেন। তাহলে আপনারা দেখবেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ইনসার্ট হয়েছে। তো আমরা এই শেপটাকে আহ, শেপের যে সাইজ শেপটা আর কি আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমরা যদি ক্লিক করে এইভাবে টান দিই, টানাটানি করি, তাহলে এটা ছোট বড় হবে। মানে অর্থাৎ আমি যেদিকে চাইবো সেদিকে ছোট করতে পারবো, বড়ও করতে পারবো। ধরুন আমার এই যে শেপের যে আউটলাইনটা আছে, বর্ডার লাইনটা আছে, এই বর্ডার লাইনটা আমরা আহ, বড় করব, অর্থাৎ এই লাইনটা একটু বোল্ড হবে। তখন আমরা কি করব, এখানে দেখেন যে ফরম্যাট, এখানে ডাবল ক্লিক করলে বা ক্লিক করলে দেখবেন যে একটা ফরম্যাট বলে একটা অপশন চালু, মানে মেনু বের হয়েছে। তো এই ফরম্যাটে আমরা জাস্ট যাবো যে এখানে শেপ আউটলাইনে দেখেন যে ওয়েট একটা শব্দ আছে। ওয়েটে যদি আমি এখানে 4.5 ইঞ্চি করে দিই, তাহলে দেখেন যে 4.5 পয়েন্ট করে আমাদের আউটলাইন শেপটা বড় হয়েছে, চওড়া হয়েছে, বোল্ড হয়ে গেছে আর কি। আবার যদি আমি এই যে শেপ ফিলটাতে ক্লিক করলাম, মনে করেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা, মানে অর্থাৎ শেপটার ভেতরে কি কালার হবে আমি যদি নির্ধারণ করতে চাই বা অন্য কোনো কালার দিতে চাই, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে আমি আমার যে কোনো পার্সেন্টেজের কালার দিব, আমি সেটা হয়ে যাবে। ধরেন আমি এইটা দিলাম, তাহলে দেখেন এটার গ্রাউন্ডটা, ভেতর সাইডটা, শেপটা ফিল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রয়োজন মতো শেপগুলো আমরা এইভাবে ডিজাইন করতে পারি। আমাদের প্রয়োজন মতো আমরা কালারিং করতে পারবো। আবার শেপটাকে আমি চেঞ্জও করতে পারবো। তো এই শেপটা মনে করেন আমি চেঞ্জ করতে যাচ্ছি, এটাকে মনে করেন যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চেঞ্জ শেপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি একটা তীর চিহ্ন নিই বা অথবা এরো সাইন নিই। এটা মনে করেন যে আহ, ডান দিকে, আচ্ছা এটা নিয়ে মনে করেন রাইট এরো, ডান পাশে নির্দেশ করবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই শেপটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার আমি যদি আরো কিছু ডিফারেন্ট করতে চাই সেটাও করতে পারবো। আপনারা চাইলে এটাকে একটু বাঁকাতে পারেন, আহ, একটু ছোট বড় করতে পারেন, লম্বা করতে পারেন, সবকিছুই করতে পারবেন। এই যে এখানে বাঁকানোর জন্য এই যে এখানে যে একটা ব্লু কালার একটা আইকন দেখা যাচ্ছে, এবং এটার উপর মাউসটা রাখলে দেখবেন যে একটা গোলাকৃতির একটা এরো সাইন দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করে আপনি যেদিকে মুভ করবেন মাউসটা, সেদিকে এটা বেঁকে যাবে। ঠিক আছে, এইভাবে। আবার যদি আমি সোজা করতে চাই, জাস্ট এইভাবে দিবেন, আপনার আপনার প্রয়োজন মতো আপনি দিবেন। দেওয়ার পর এটা এভাবে সোজা হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো শেপ, যে কোনো ডিজাইন আমরা করতে পারি শেপের। এবং এটার শেপের ব্যাকগ্রাউন্ড এবং তার যে আউটলাইন আছে, আউটলাইন গুলো আমরা বোল্ড করতে পারি আরো দৃষ্টিনন্দন করার জন্য। শেপের কিন্তু অনেক কাজ হয় মাইক্রোসফট ওয়ার্ডে। এই শেপগুলো সাধারণত আমরা যদি কোনো কিছু নির্দেশ করতে চাই, এই সংক্রান্ত কাজে এই শেপগুলো ইউজ হয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এইটুকুই। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন, লাইক ক্লিক করবেন, এবং অবশ্যই নেক্সানোডের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।